রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির জন্য আবারও 2 জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলাম এই আদেশ দেন। বৃহস্পতিবার চিন্ময়ের পক্ষে আগাম শুনানির জন্য উচ্চ আদালত থেকে ওকালতনামা স্বাক্ষর করে নিয়ে আসেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ, কিন্তু চট্টগ্রাম বারের আইনজীবীর ওকালতনামা দিয়ে মামলায় লড়তে হবে বলে জানান আদালত। চট্টগ্রামে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ তথ্য মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি শিব্বির আহমেদ ওসমান। সংগঠনের সিনিয়র সহ সভাপতি নাসির উদ্দিন মজুমদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি নাসির উদ্দিন নীরব, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক এম এ নাইম সহ অনেকে। চট্টগ্রামে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নগরের বহদ্দার হাট পানি উন্নয়ন বোর্ডের অডিটোরিয়ামে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, চান্দগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন ভুইয়া, পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের চট্টগ্রাম বিভাগের সভাপতি কাজী মোহাম্মদ আফসারুল হক সহ অন্যরা। পরে কাজী আফসারুল হককে সভাপতি এবং মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে 27 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।